প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছবি সেটি আপনার ডাস্টবিনে ইতিমধ্যে ব্যবহার করেছে আপনার প্রধান উপদেষ্টার পেশ সচিব। আমার প্রশ্ন হচ্ছে সে ডাস্টবিনে আপনার ময়লা ফেলেছে এবং কি শেখ হাসিনা বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি এবং কি আমাদের এই বাংলাদেশকে আপনার কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই দৃশ্যের মাধ্যমে। যারা ইতিমধ্যে এই কার্যক্রমগুলো করেছে আমি এর তীব্র নিন্দা এবং কি প্রতিবাদ জানাই। আর বিশেষ করে প্রধান উপদেষ্টার যে পেশ সচিব রয়েছে, আপনি দেখবেন সে এই কাজগুলো কোন জোরের বলে করছে আপনি জানেন? কারণ সে কখনোই এই দেশে থাকবে না, কারণ তারা এই দেশ থেকে চলে যাবে। তারা এখন তাদের মন ইচ্ছা মতো যা ইচ্ছে তাই তারা এখন করতেছে। তাদেরকে বাধা দেওয়ার মতন কোনো লোক না, এরকমটা তারা ভাবতেছে। কিন্তু তারা বুঝতেও পারবে না যে জনতার আদালত তাদেরকে এই দেশ থেকে পালাইতেই দিবে না। কারণ কি, মানুষ এখন উৎপেতে বসে আছে। এদেশের লক্ষ লক্ষ মানুষ এখন উৎপেতে বসে আছে কোন সময় নির্দেশ আসবে এগুলোকে পাকড়াও করার জন্য। আজকে এই দৃষ্টান্ত প্রধান উপদেষ্টার পেশ সচিব বাংলাদেশে স্থাপন করেছে, এটি ইতিহাসের ঘৃণ্যতম একটি দৃষ্টান্ত। সে বিশ্বের যেই কোনো দেশেই থাকুক না কেন, একদিন না একদিন তাকে ধরে এনে জনতার আদালতে তাকে জোতাপেটা করা হবে এবং কি তার এই বিচার কিন্তু এদেশের জনগণ তাকে অবশ্যই করবে। আপনি যদি বলেন যে একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য কি না করছে, এদেশে তো আরও অনেক সরকার এদেশের জনগণ দেখছে। জনগণের নিজের মুখের কথা যে শেখ হাসিনার মতন উন্নয়ন এই বাংলাদেশে আর কোনো রাষ্ট্রপ্রধান করে নাই এবং কি করবেও না। আজকে তাকে এভাবে অসম্মানিত করেছে আপনার প্রধান উপদেষ্টার পেশ সচিব, যাকে এদেশের মানুষ 5 তারিখের আগে কেউ চিনতই না, অথচ তার মতন ব্যক্তি আজকে এরকম দৃষ্টান্ত স্থাপন করেছে এবং কি ইতিহাসের ঘৃণিত একটি কাজ সে কিন্তু ইতিমধ্যে করেছে। তাকে আমি অবশ্যই বলবো দ্রুত সময় জাতির কাছে ক্ষমা চাইতে, আর না হলে সময় যখন পরিবর্তন হবে এর জন্য তাকে কত জের যে দিতে হবে এই বাংলাদেশে। সে বিশ্বের যেই কোনো দেশেই থাকুক, সারা ওয়ার্ল্ডে আওয়ামী লীগের লোক আছে, সারা ওয়ার্ল্ডে আওয়ামী লীগের কমিটি আছে। 10 বছর পরে হোক, যদি আপনি দুনিয়াতে বেঁচে থাকেন তাহলে অবশ্যই এই বিচার আপনাকে অবশ্যই জনগণ করবে। আর আপনি বিশ্বের যেই কোনো দেশে থাকেন না কেন, আওয়ামী লীগের লোক কিন্তু সেই দেশে অবস্থান করে। আওয়ামী লীগ এমন বড় একটি সংগঠন, পৃথিবীর মধ্যে যতগুলো রাষ্ট্র রয়েছে প্রত্যেকটি রাষ্ট্রে গিয়ে দেখবেন আপনি একজন না একজন হলেও আপনি আওয়ামী লীগের সমর্থক পাবেন। তার আপনাকে অবশ্যই পাকড়াও করবে এই ঘৃণিত কাজের জন্য। আপনি কি ভাবছেন অনেক বেড়া হয়ে গেছেন গা, বুঝাইতেছেন জনগণকে? হ্যাঁ, শেখ হাসিনার ছবিকে আপনার করে এদেশের জনগণ শুধু উৎপেতে বসে আছে আপনাদের বিচার করার জন্য। সময়ে শুধু পরিবর্তন হোক, দেখতে পারবেন যে আপনাদের বিচার কিভাবে করে। আপনাদের বিচার দেখে দেখবেন আরও মানুষ এমন সোজা হবে যে বেঁচে থাকতে তারা কখনো এরকম ঘৃণিত কাজ কখনো করার সাহসী তারা পাবে না। আপনি যেই কাজ করেছেন, আমি এখনও বলি যে আপনি একটি সরকারি দপ্তরে থেকে আপনার কোনো রাজনৈতিক দলে নিবন্ধন নেই, আপনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, আপনি হচ্ছেন নিরপেক্ষ লোক হয়ে আপনি এরকম দৃষ্টান্ত কখনো দেখাতে পারেন না বা এরকম আচরণ আপনি কখনো করতে পারেন না। এর জন্য অবশ্যই আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি ক্ষমা না চান তাহলে দেখবেন যে